নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো তেল কই। তেল কই করার জন্য দেখো আমি এখানে কিছু কই মাছ নিয়েছি। কই মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভিনিগার থেকে তুলে আবার লবণ দিয়ে ভালো করে মেখে আবার মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। আর তেল কই করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। বাস এইগুলো দিয়ে আজকে তেল কইটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। কই মাছগুলোকে এবার আমি ভালো করে লবণ হলুদ মেখে নেবো। তার জন্য আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে আমি কই মাছগুলোকে মেখে নেব। মাছগুলোকে দেখো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে দেখো একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা দেখো ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে এই কই মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। খুব সাবধানে দিতে হবে, নইলে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। আর এই তেল কইটা খেতে ভীষণ ভালো লাগে। আর মিডিয়াম জালে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই মাছগুলো দেখো ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এরকম করে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আর কই মাছগুলো কত বড় বড় দেখেছো, খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের চেন্নাইতে এরকম কই মাছ ভীষণ পাওয়া যায়। আর তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই মাছগুলো সব তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে আবার মাছগুলো ভেজে নেব। তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো কই মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে সবগুলোই। আর এখানে কড়াইতে কটা আছে, এই কটা ভাজা হলে কই মাছগুলো আমার সব ভাজা হয়ে যাবে। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার আমি এই কড়াইতেই তেল দিয়ে দেবো। আর আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো। তোমরাও চেষ্টা করবে যখন তেল কই রান্না করবে তখন সর্ষের তেল দিয়ে রান্না করতে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা পেস্ট আর এখানে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছে, পেস্টটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি টমেটো পেস্ট, দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা দিয়ে এরকমভাবে তেলটা ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়েই ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। সুন্দর করে একটু সময় করে মশলাটাকে কষিয়ে নেব। আর জালটাকে একদম মিডিয়াম করে দিতে হবে, দিয়ে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে দেবে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। দেখো মশলাটা দিয়ে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর মশলাটাকে আমি আর একটু সময় না ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নইলে মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগবে না। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে উপরে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা তোমরা পরিমাণ মতনই দেবে, যে যেমন খাবে।
জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঝোলটাকে ভালো করে আমি ফুটতে দেব, মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখো ঝোলটা কত ভালোভাবে ফুটে গেছে। যখন এরকম ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে এই যে মাছগুলো আমি ভেজে রেখেছি, কই মাছগুলো, এই মাছগুলোই সব এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যাবে। সব মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর তোমরা এরকম তেল কই খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এবার মাছ দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাছটাকে আমি কিছুক্ষণ জাল হতে দেবো, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আমার, দেখেছো? দেখো এখনই বন্ধ হয়ে যাবে। তাহলে চলো বাইরে একটা উনুন করেছি, সেখানে গিয়ে বাকি রান্নাটা করা যাক। দেখো বন্ধুরা, ঘরে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো কি করব, বাইরে একটা মাটির উনুন করেছিলাম তো সেখানেই নিয়ে এসেছি। আর ওই দেখো উনুনে জাল দিচ্ছে আমার মা। আর আমার এখনো তেল কইটা পুরো রেডি হয়নি। দেখো তেল কইটা জাল হচ্ছে। আর নতুন উনুন তো সবে রান্না করছি, তার জন্য একটু ধোয়া হচ্ছে। আর উনুনটা বানিয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখো আমার উনুনটা এবার কত সুন্দর জ্বলছে। আর মাটির উনুনে তো রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এরকম মাটির উনুনে রান্না কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর আমাদের এখানে কালকে খুব বৃষ্টি হয়েছে, তার জন্য আমার জ্বালানিগুলো সব ভিজে গেছে, তাই ভালো করে জ্বলছে না, একটু ধোয়া হচ্ছে। আর দেখো আমি যেখানে রান্না করার জন্য জায়গা করেছি, জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো আমাদের ঘর। আর ওইখানে দেখো নারকেলের ডাগও সব কেটে রেখেছি আমি জ্বালানি করার জন্য। আর এইখানে রান্না করছে। আর এইখানে দেখো আমি থানকুনি শাক লাগিয়েছি, লঙ্কা গাছ লাগিয়েছি। আর ওইখানে দেখো উচ্ছে গাছ লাগিয়েছি, ওই দিক দিয়ে সর্ষে শাক লাগিয়েছি। আর দেখো আমাদের কত বড় একটা আম গাছ আছে, এই আম গাছে 12 মাস আম হয়, দেখেছো? ওই দেখো কত বড় বড় আম। তো দেখো বন্ধুরা, আমার তেল কইটা প্রায় রান্না হয়ে গেছে। আর আমার উনুনে দেখো কতটা ধোঁয়া হচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে, জ্বালানিগুলো ভিজে গেছে। তো তোমরা এরকম মাটির উনুনে রান্না খেতে কে কে পছন্দ করো সবাই চলে এসো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে দেবো। আর কই মাছগুলো দেখো কত সুন্দর আস্তে আস্তে আছে, পুরো গোটা গোটাই আছে, মানে একটাও ভাঙিনি, খুব সুন্দর হয়েছে। এখন খেতেও ভালো লাগে। তোমাদেরও বলবো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। সবাইকে টাটা। তো আমি এবার এই রান্নাটাকে একটা পাত্রে ঢেলে নেব। আজকে আমার সব রান্নাগুলো এই মাটির উনুনেই করতে হবে, কারণ জানি না কখন গ্যাস আসবে, আর গ্যাস ফুরিয়ে গেলে কখন দিয়ে যাবে তারও কোনো ঠিক নেই। আর তোমাদেরও বলবো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর সবাইকে টাটা, বাই বাই।